ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিবেকানন্দের চিন্তা চেতনায় তৎকালীন ভারতের রূপরেখা। আজকের ক্লাস আজকের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ। এটাই আমাদের এই কোর্সের শেষ ক্লাস। আজকের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ অর্থাৎ বিবেকানন্দের কি অবদান, তার কি বৈশিষ্ট্য, আমরা কতটা গ্রহণ করতে পারি, কোন কোন জায়গায় তিনি প্রযোজ্য, এরকম ভাবতে পারি। প্রথমে দেখব যে স্বামী বিবেকানন্দের গঠনটা কীরকম হয়েছিল সংক্ষেপে। যেমনভাবে আমরা বড় হই একই রকমভাবে বাবা মার কাছে বড় হলেন, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছেন, একসময় ব্রাহ্ম সমাজে গিয়েছেন, এসেছেন ঠাকুরের কাছে। সবসময় সত্য অনুসন্ধিৎস মন, সেটিই তাকে এই সত্যি পৌঁছে দিয়েছিল। অর্থাৎ ছোটবেলার ভাবনা চিন্তা সেটি যেন ঠাকুরের কাছে রূপ পরিগ্রহ পেয়েছিল। তিনি আবিষ্কার করেছিলেন জগতের দুঃখের তিনটি প্রধান কারণ। ভগবান বুদ্ধ বলেছেন আমাদের বাসনাই সকল দুঃখের কারণ, ডিজায়ার। এই বাসনার কথা দুঃখের কারণ, সেটি বিভিন্ন অদ্বৈত বেদান্ত মতে তাই বলা হয়, বাসনাই দুঃখের মূল কারণ। আবার বলা হয় পাশাপাশি অজ্ঞানতা, অর্থাৎ মিথ্যা জ্ঞান, সত্য আর মিথ্যা বা নিত্য অনিত্য এরকম বোধ, অর্থাৎ অজ্ঞান। এক কি জানার নাম জ্ঞান, বহু কি জানার নাম অজ্ঞান, সংক্ষেপে ঠাকুর এটি বলেছেন। আর বলছেন বৈষম্য, এই বিভিন্ন ভেদ বুদ্ধি বৈষম্য, এই তিন মিলে আমাদের সকল দুঃখের কারণ হয়। তাহলে এই দুঃখের কারণের বাইরে সবসময় অবতাররা আসেন। সমাজে মানুষ কত রকমভাবে দুঃখ কষ্টে থাকেন, তাদেরকে কিভাবে সেই দুঃখ কষ্টের নিবারণ করা যায়। প্রত্যেক যুগে অবতার এসেছেন সাধারণ মানুষের দুঃখ নিবৃত্তির জন্য, সেটি তাদের আসার কারণ। এই দুঃখটাকে বলা হয় কীরকম, দুঃখটা যেন গ্লানি, ধর্মের গ্লানি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, এরকম করে বলা হয়। তিনি যেন আসেন, এই যে দুঃখ পীড়িত মানুষের পাশে দাঁড়ালেন, তারা সেই সময় যা যা দুঃখ পেয়েছেন সেই দুঃখ থেকে কী করে পরিত্রাণ করবেন। স্বামীজি সেজন্য একটা খুব ছোট্ট সংক্ষেপে এই কথাটিকে বলছেন। কি বলছেন, একটা চিঠিতে এটা উল্লেখ করেছেন। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, তা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার ও জীবনের সর্বকার্যে দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ। এই বিষয়টি স্বামীজি একটি চিঠিতে উল্লেখ করছেন। তাহলে দেখে নেওয়া যাক, স্বামীজি যখন এসেছিলেন, জন্মেছিলেন, সেটি ছিল এইরকম ঊনবিংশ শতাব্দী, তারপরে বিংশ শতাব্দী, তারপরে একবিংশ শতাব্দী চলছে। তাহলে ঊনবিংশ শতাব্দীতে স্বামীজি যখন আসছেন, প্রেক্ষাপটে ভারতবর্ষের সেই সময়কার অবস্থা, সাধারণ মানুষ, ভারতবর্ষ দাসত্ব বরণ করেছেন ইংরেজদের কাছে, তার মধ্যে অস্থিরতা, অশান্তি, দ্রুত পরিবর্তন হচ্ছে মানসিকতার। যারা উচ্চবর্ণ শিক্ষিত তারা চলে যাচ্ছে সম্পূর্ণ বৈদেশিক ভাবনা, অর্থাৎ ইংরেজরা যেরকম বলছেন, অর্থাৎ জড়বাদের দিকে ঝুঁকে পড়ছেন। এই মানব সমাজের প্রকৃতিতে এই একটা ওলটপালট হওয়ার চেষ্টা। ভারতের যে প্রথাগত যে ধারণা ছিল ধর্মকেন্দ্রিক জীবন, সেখান থেকে অদ্ভুতভাবে এই জড়বাদের দিকে ঝুঁকছে। আর জড়বাদ আর সেই সময়কার ধর্ম সব মিলিয়ে একটা অদ্ভুত অবস্থা নিচ্ছে। তখন যত উচ্চবর্ণ শিক্ষিত সব চলছে, যেন এই ব্রাহ্ম সমাজ ইত্যাদি নতুন নতুন সমাজ তৈরি হচ্ছে, যেন ধর্মটাকে অন্য একটা মোড়ক দেওয়ার চেষ্টা। সেই সময় ঠাকুর এসেছেন, সঙ্গে এনেছেন বেশ কিছু ত্যাগী সন্তান, গৃহী ভক্ত, এই রকম নিয়ে। সেই মধ্যযুগের এই রকম ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে চলতে চলতে তারপর দেখা যাচ্ছে
এই বিংশ শতাব্দী। তাহলে ঊনবিংশ শতাব্দীতে ঠাকুর, মা, স্বামীজিরা সব এসেছেন, আর বিংশ শতাব্দীর প্রথম দিকেই স্বামীজি প্রয়াণ। তখন দেখা যাচ্ছে জগতের কতগুলো অদ্ভুত অদ্ভুত ঘটনা, সেখানে শক্তি প্রাচুর্য। কী শক্তি? না ক্ষত্রিয় শক্তির মতো দেশ বিজয়, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ, এই করতে করতে বিশ্বযুদ্ধ, সেখানে ধ্বংসলীলা চলছে, মানুষের কত কষ্ট হচ্ছে। সেই সব কষ্টের যুগ ছাড়িয়ে এবার ভারত যেন হঠাৎ করে একটা অদ্ভুত উপায়ে স্বাধীনতা লাভ করলো। সেই স্বাধীনতা লাভ করলো, স্বামীজি নিজেই যেমন বলছেন, কলম্বো টু আলমোড়ায় বলছেন, তোমাদের এখন আরাধ্য বস্তু হবে ভারত মাতা। এখন আগামী 50 বছর তোমরা ভারতবর্ষের পূজা করো। সেই আরাধ্য দেবতা যেন ভারতবর্ষ, সেই আরাধ্য দেবতার শৃঙ্খল যেন মোচন হয়ে গেল 1947 সালে। সেটি যেন রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করলো। কিন্তু ঠিক স্বাধীন বলতে যা বোঝায় সেখান থেকে অনেক দূরে। স্বাধীনতা বস্তু কীরকম? না সে সব দিকে স্বাধীন হবে, নিজের চিন্তা ভাবনা কারুর দ্বারা প্রভাবিত হবে না, তাহলে নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে বড় হবে। সেটি হচ্ছে স্বাধীনতার প্রকাশ। সেই স্বাধীনতার যুগে রাজনৈতিক স্বাধীনতা এসেছে, কিন্তু কোন কোন জিনিসগুলো একই রকম থেকে যাচ্ছে? দারিদ্রতা, কুসংস্কার, অজ্ঞতা, এগুলোর অবসান যেন ঘটছে না। সেখানে দেখাচ্ছেন ভারতবর্ষের এই বিরাট জনরাশি, তারা হচ্ছে একদম অন্ধকারে ডুবে আছে। এই অন্ধকারে যে ডুবে আছে সেখান থেকে কী করে বেরিয়ে আসবে? সেই সময়কার সংস্কারকগণ মনে করছেন যে পাশ্চাত্যের হাত না ধরলে বুঝি আমাদের এই অন্ধকার অবস্থা কাটবে না। তাহলে ভারতবর্ষের অভ্যন্তরে কি কিছু নেই? তাহলে এই নাটক, একটা যেন নাটক বলতে পারি, প্রাচ্য বনাম পাশ্চাত্য, এই নাটক বিভিন্ন দিক দিয়ে আমাদের চিন্তা ভাবনা জীবনযাত্রার ভীষণ বিস্তর পার্থক্য। কিন্তু ভারতবর্ষের একটা অদ্ভুত গুণ, যেখানে যা ভালো পায় সবকে গ্রহণ করে ফেলে, বা যখন যে প্রভাব বিস্তার করে তাকে গ্রহণ করে ফেলে, আবার এমন তাকে ভালোবাসে সে আর ভারতবর্ষ ছেড়ে যেতে পারে না। তারপরে এরকম বিভিন্ন রক্তের সংমিশ্রণ, সেখান থেকে অদ্ভুত জাতি, সেখানে কখনো দেখা যায় শক্তি, বলবীর্য, এসব দেখা যাচ্ছে। তাহলে এই বিদেশিদের ভাবনায় ভারতবর্ষে সেই প্রাচীন ভাবনা যেন ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সেখানে কি আসছে? প্রচণ্ড অর্থের লালসা, প্রচণ্ড ভোগ বিলাসের দিকে একটা টেন্ডেন্সি গ্রো করছে, যেন জীবনকে বিভিন্নভাবে কতভাবে উপভোগ করা যায় সেটির দিকে চলেছে। অর্থাৎ ভারতবর্ষের যে প্রাচীন ধারণা ছিল সাধারণভাবে জীবনযাপনের সঙ্গে উচ্চ চিন্তা করতে হবে, সেটি যেন হারিয়ে যাচ্ছে। তাহলে সেই সময় স্বামীজি যখন যাচ্ছেন তখনও ছিল কালাপানি পার হলে জাতিচ্যুত হবে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে বিদেশে গমন, বিদেশে গেলে পরে খুব নিজেকে ধন্য বলে মনে করছেন, বাড়ির লোক সমাজ তখন তাকে মেনে নিচ্ছে, আর গ্রামগুলো ছুটে চলেছে যেন শহরমুখী। গ্রামের জীবন, সাধারণ জীবন যেন তাদের ভালো লাগছে না। যখনই কেউ কোনোভাবে বড় হচ্ছে, হয় অর্থে নয় শিক্ষায়, সঙ্গে সঙ্গে সে গ্রাম ছেড়ে চলে আসছে শহরের দিকে। আজও তাই দেখা যায়। শহরে এসে কোন জীবনটাকে বেছে নিচ্ছে? বৈভবের জীবন। তাহলে যে বৈভবের জীবন আগেকার দিনে ধারণা ছিল, ভারতবর্ষের প্রাচীন ধারণা, কিসে বড় হতে হবে? মানুষকে জ্ঞানে বড় হতে হবে, মনুষ্যত্বে বড় হতে হবে, এই রকম সেই ধারণার পরিবর্তন। সেই ধারণার পরিবর্তনে তাকে চেঞ্জ করে দিচ্ছে যেন। স্বামীজি কিন্তু অনেক আগে একটা কথা বলছেন, আমাদের এই মাতৃভূমি এখনো ধর্ম অধ্যাত্ম বিদ্যারূপ যে নির্ঝরিণী বহিতেছে, এখনও তাহা হইতে মহাবন্যা প্রবাহিত হইয়া সমগ্র পৃথিবীকে ভাসাইবে, এবং রাজনীতিক উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিদিন নূতনভাবে সমাজ গঠনের চেষ্টায় প্রায় অর্ধমৃতহীন দশাগ্রস্ত পাশ্চাত্য ও অন্যান্য জাতিকে নূতন জীবন প্রদান করিবে। স্বামীজি বলছেন ভারতবর্ষের এইরকম অবস্থা, কিন্তু সেই অবস্থায় কি করবে? যেন তার মধ্যে একটা ধীর প্রবাহে বয়ে চলবে ধর্ম আর অধ্যাত্মবিদ্যা। সেটি একসময় এই মহাপ্লবা, এই স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ বলে স্বামীজি বলছেন, অর্থাৎ ধর্মের বা আধ্যাত্মিকতার বন্যা, সেটিকে এমনভাবে আসবে সমস্ত জায়গাটাকে সে বিস্তার লাভ করবে। আর কোনটাকে
অর্ধমৃত হীনদশা প্রাপ্ত বলছেন, না পাশ্চাত্য অন্যান্য জাতিকুল তাদের হীনদশা প্রাপ্ত হচ্ছে কিভাবে? না কেবলমাত্র জড়ের উপাসনা, কিভাবে ভোগ বিলাসের মধ্যে থাকা যায় এই রকম। স্বামীজি আবার বলছেন এখান থেকেই অর্থাৎ ভারতবর্ষ থেকেই আবার অধ্যাত্ম তরঙ্গ উত্থিত হয়ে সমগ্র পৃথিবীর জড়বাদী সভ্যতাকে আধ্যাত্মিকতায় পূর্ণ করিবে। এই যে আধ্যাত্মিকতায় পূর্ণ করিবে, সেই প্রকাশটার জন্যই স্বামীজি চিঠিতে ওরকম বললেন। কি বলছেন? আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, তা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার ও জীবনের সর্বকার্যে দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ। তাহলে স্বামীজির এই যে বাণীটা দিচ্ছেন, কেন দিলেন? দেখা যাবে ঠাকুরের কাছে শোনা একটি কথা, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই ঈশ্বর লাভ অর্থাৎ আমাদের মধ্যে দৈবী গুণের আবেশ। তাহলে দৈবী গুণ আমাদের মধ্যে অন্তর্নিহিত যে দেবত্ব আছে, সেই দেবত্বকে প্রকাশ, সেটি হচ্ছে ঈশ্বর লাভ। তাহলে জড়সভ্যতা কি স্বামীজি একবার উপেক্ষা করলেন? না, স্বামীজি অদ্ভুতভাবে বলবেন এই জড়সভ্যতা নিশ্চয়ই এর প্রয়োজন আছে। মানুষ কি দুঃখ কষ্টে থাকবে? বলছেন না, মানুষ দুঃখ কষ্টে থাকবে না। আমার যদি অর্থ থাকতো, আমি এই ভারতবর্ষের যুবকদেরকে আমি জাপানে পাঠাতাম, তারা টেকনোলজি শিখে আসতো কি করে জীবনযাত্রাকে এত সহজ করা যায়। তাহলে বলছেন সাধারণ মানুষ যারা সেই সময়তেও খুব প্রাচীনপন্থী ছিলেন, তারা কোনোভাবেই জড়বাদকে গ্রহণ করবেন না, তারা তাদের মতো ভাব নিয়ে চলবেন। কিন্তু স্বামীজি কিন্তু এটাকে জড়সভ্যতাকে উপেক্ষা করছেন না। কি বলছেন? আমরা নির্বোধের মতো জড়সভ্যতার বিরুদ্ধে চিৎকার করিতেছি, নির্বোধের মতো, কারণ যার যেটি প্রয়োজন। তাহলে ভারতবর্ষের কি মূল বিষয় ছিল? একটা হচ্ছে ওই ত্যাগ, বৈরাগ্য আর মুক্তি। বৈরাগ্য আর মুক্তি, এটিই তার প্রধান যেন জীবনের উদ্দেশ্য ছিল, ভারতবর্ষের জীবনের উদ্দেশ্য। তাহলে সেটি কেন, কাদের জন্য ছিল? যারা ত্যাগী, সংসার ত্যাগ করে চলে গেলেন তাদের জন্য। কিন্তু বাকি যারা ওটি চান না, সম্পূর্ণরূপে এই ত্যাগ করে মুক্তি লাভ করব সেটি না হয়ে আমি একটু ভালো করে জীবনযাপন করতে চাই, এই ভালো করে খেলাম, ভালো করে ঘুমালাম, চারিদিক ঘুরে ঘুরে দেখলাম, এই রকম, সেটা জড়সভ্যতার দ্বারা সম্ভব। তাহলে আমরা নির্বোধের মতো জড়সভ্যতার বিরুদ্ধে চিৎকার করিতেছি। বাহ্য সভ্যতা আবশ্যক। এখন বাহ্য সভ্যতা আবশ্যক বলছেন, শুধু তাহাই নয়, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক। কারণটা বলবেন, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক, যাহাতে গরিব লোকের জন্য নতুন নতুন কাজের সৃষ্টি হয়। তাহলে আগামী ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখি, আমরা যা ব্যবহার করতাম, ছোটোবেলায় যা ব্যবহার করতাম, এখন তার থেকে বেশি বেশি ব্যবহার করি। আগে যেটা মনে হতো যেটা সেটা লাক্সারি, কসমেটিক এরকম বলতাম, এখন সেগুলো সব এসেন্সিয়াল হয়ে গেছে। তাহলে একসময় যেটি এসেন্সিয়াল ছিল না, এখন সেটি এসেন্সিয়াল হয়ে গেছে। জীবনযাত্রার প্রয়োজনের যেন অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে যুক্ত সংযোজন। তাহলে বলছেন বাহ্য সভ্যতার আবশ্যক। তাহলে বাহ্য সভ্যতার যখন বর্তমানে দেখি ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষ এখন খুঁজে পাওয়া যাবে না। তাহলে এখন যে নূতন ভারতবর্ষ, তাতে অনেক এরকম বাহ্যিক সভ্যতার আনাগোনা দেখছি। সেটি স্বামীজি বলছেন প্রয়োজন আছে। অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক। কেন বললেন অতিরিক্ত বস্তুর ব্যবহারের আবশ্যক? ভারতবর্ষে এত জনসংখ্যা, প্রত্যেকেরই কর্মের সংস্থান হবে। তাহলে গরিব লোকের নতুন নতুন কর্মের সংস্থান হবে, বা কর্মীর নতুন নতুন কর্মের সংস্থান হবে, সকলে মিলে ভালো জীবনযাপন করা সম্ভব। এখানেই ঠাকুরের একটা যেন উক্তির যেন এইরকমভাবে বলছেন, সেই উক্তিটা কি? যে খালি পেটে ধর্ম হয় না, প্রত্যেকেরই একটা বেসিক নিড আছে, সেটি যেন পূর্ণ হয়, সেটি চাইছেন। স্বামীজি নিজের জীবন দিয়ে দেখা যায় তিনি ছিলেন একদম বৈরাগ্যের প্রতিমূর্তি। যখন চিকাগো ধর্মসভায় সম্মানিত হলেন, তারপর সুন্দর বিছানায় ঘুমাতে পারছেন না, ভাবছেন দেশের মানুষগুলো এত কষ্ট করে রয়েছে, আমি কি করে এই রকম ভোগ সুখের বিষয়টাকে গ্রহণ করব। অর্থাৎ নিজের মধ্যে কষ্ট হচ্ছে, নিজেকে সবসময় দেশের একজন বলে মনে করতেন। আমি এইরকম এতটাই একাত্ম বোধ করতেন, নিজেকে কোনো আলাদা করতে পারেননি। তাহলে তিনি এই মুক্তির আকাঙ্ক্ষা সাধারণভাবে যে অন্যান্য সাধু সম্প্রদায়ের বা গৃহীর ধারণা হচ্ছে
আমি কোনো রকমভাবে মুক্তি লাভ করব, এইরকম জায়গায় স্বামীজি নিয়ে আসছেন একটা প্রগতির চিহ্ন। স্বামীজি খুব সুন্দরভাবে উল্লেখ করছেন, যেটি ষষ্ঠ খণ্ডে পাওয়া যায়। তাহলে এই যে উত্থান পতন এত কিছু দেখছেন, তাহলে সেইখানে বলবেন এই যে এবার কেন্দ্র ভারতবর্ষ। তাহলে কেন্দ্রে ভারতবর্ষ আসবে কীরকম? যদি ভারতবর্ষ থাকে, তাহলে সেখানে আধ্যাত্মিকতা আছে যেন সূত্র নির্ঝরিণীর মতো। সেখানে এই বাহ্য বিকাশ সেটি সংযোজিত হলো, খুব সহজেই আত্মার মহিমার প্রকাশ করে। এইবার আসছেন, এই ভারত যদি কেন্দ্রে না আসে তাহলে কি হবে? ভারতবর্ষ যদি কেন্দ্রে আসে তাহলে আধ্যাত্মিকতা থাকবে কেন্দ্রে, আর তার পরিধিতে কি থাকবে? জগতের ব্যাপ্তি, ভেতরে যা আছে তার সেই শক্তির প্রকাশ। তাহলে অধ্যাত্ম জীবন অর্থাৎ এই রকম নয় যে সেখানে সমস্ত দুঃখকে বরণ করে নিয়ে চলা। অধ্যাত্ম জীবনটাও এরকম হাসি খুশির সঙ্গে গ্রহণ করা সম্ভব। সেটি সিস্টার ক্রিশ্চিন খুব সুন্দরভাবে বলছেন, স্বামীজির সঙ্গে দেখা না হলে এরকম ভাবতাম, ধর্মজগতে যারা আসে তারা বুঝি এইরকমভাবেই মুখটা যেন শুকিয়ে গেছে, এইরকম সব ভাব, এরকম ভাব দেখা যায়। কেন দেখা যায় না? ওই ভাবটাতেই বেশিরভাগ মানুষ চলতে অভ্যস্ত ছিল। পাশ্চাত্যে এরকমই ধারণা ছিল। এইরকম ক্রিশ্চিয়ানের লেখাটা এইরকম, আধ্যাত্মিকতা সম্বন্ধে আমাদের ভ্রান্ত ধারণা তিনি দূর করেছিলেন। এতদিন ভাবতাম আধ্যাত্মিকতা মানে জড়তা, নির্বুদ্ধিতা, দুর্বলতা। তাহলে এটি ছিল সাধারণ মানুষের ধারণা, তারা যেন কিছু জানে না। এই অনেক সময় মনে হয় এই ন্যাড়ামাথারা কিছু বোঝে না, এই রকম আর কি। তাহলে জড়তা, নির্বুদ্ধিতা, দুর্বলতা, ওই যে পাশ্চাত্যের ভাবনা ছিল, সেটিও আমাদের মধ্যে ঢুকেছে। স্বামীজি বোঝালেন আধ্যাত্মিকতা মানে জীবন, শক্তি, আনন্দ, উজ্জ্বলতা, উৎসাহ ইত্যাদি, অল বিউটিফুল অ্যান্ড পজিটিভ থিংস। কেন না সেখানে স্পিরিট অফ লাইফ, আর কি আছে? ওই দৈব শক্তির প্রকাশ, সেখানে সমস্ত দৈবী গুণের প্রকাশ। দৈবী গুণের প্রকাশ বলেই সেটি হচ্ছে উজ্জ্বল, শক্তিদায়ক, প্রেরণাদায়ী, এইরকম যত ভালো গুণ আছে সব সেখানে থাকবে। আর পাশ্চাত্য ধারণাটা তাহলে অন্য ছিল। স্বামীজির কাছে ঠিক ঠিক ধারণা পেল যে ধর্মের মানুষ হলে সে কীরকম হবে। তাহলে ধার্মিক মানুষ হতে গেলে কী কী থাকবে? তার মধ্যে সব অল বিউটিফুল অ্যান্ড পজিটিভ থিংস থাকবে। কেন না আত্মার মহিমা বা দৈবী শক্তির মহিমা, সেখানে জীবন, শক্তি, আনন্দ, উজ্জ্বলতা, উৎসাহ সব কিছু, যা আমরা পূজার আঙ্গিকে দেখতে পাই। যখনই দুর্গা পূজা আসে তখন এই বাঙালিদের মনে একদম উৎসাহ, আনন্দ, যেন সব সেজে উঠেছে। সবার প্রাণে মনে হচ্ছে যে পূজা আসছে, অর্থাৎ আমাদের যেন ভেতর থেকেই একটা দৈবী সত্তা বেরিয়ে আসছে। ঠাকুর সেটা বলছেন না, মা এই কদিন আমাদের মধ্যেই ছিলেন, বাইরে এসে পূজা গ্রহণ করলেন, অর্থাৎ সেই দৈবী শক্তির যেন প্রকাশ। এইরকমভাবে আমরা যখন ভাবার চেষ্টা করি তখন দেখব যে স্বামীজি কেন এরকম বলছেন যে এবার কেন্দ্রে যদি ভারত থাকে সেখানে কি হবে না, সে ভারতের কখনো মৃত্যু হবে না। বলছেন ভারত কি মরিয়া যাইবে? অর্থাৎ পাশ্চাত্যের জড়বাদের কাছে কি তার মৃত্যু হবে? তা হইলে জগৎ হইতে সমুদয় আধ্যাত্মিকতা বিলুপ্ত হইবে, চরিত্রের মহান আদর্শ সকল বিলুপ্ত হইবে, সমুদয় ভাবুকতা বিলুপ্ত হইবে। তাহলে কি কি বিলুপ্ত হয়ে যাবে সেটা বলছেন। তাহলে ভারতবর্ষ থাকবে কাদের জন্য? জগতের স্বার্থে থাকবে। স্বামীজি প্রেরণা দিচ্ছেন কীরকম? মানুষের কল্যাণ বোধই তাকে প্রেরণা দিয়েছে সঠিক আদর্শ অনুসন্ধানে। কারণ স্বামীজি সকল মানুষকে সাহায্য করতে চাইছিলেন, কেউ যেন কষ্ট না পায়। সেজন্য তিনি কী নিয়ে এসেছেন? দান প্রসঙ্গে নিয়ে এসেছেন যত রকম দান করা সম্ভব। কীরকম? অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, জ্ঞান দান, যার যেটি প্রয়োজন তাকে সেটি দিতে হবে। তাহলে মানবতার আদর্শে দেখা যাচ্ছে যখনই কেউ মানবতার আদর্শকে সামনে রাখতে চাইছে তখন যেন সে প্রকট হোক বা প্রচ্ছন্ন হোক, যে কোনোভাবেই স্বামীজি চলে আসছেন। কেন না মানবতা আদর্শ সেখানে তিনি পূজা করতে পারেন, পূজা নাও করতে পারেন, কিন্তু মানবতাটাকে সামনে রেখেছেন, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য, মানুষের ভাবনার জন্য, সকল মানুষের জন্য তিনি চাইছেন। কীরকম? বিভিন্ন দেবদেবীর উপাসনা থাকতে পারে, নাও থাকতে পারে, নানারূপ আচার অনুষ্ঠান যেগুলোকে স্বীকৃতি দিচ্ছে ধর্ম, সেগুলো থাকতেও পারে, নাও পারে। অর্থাৎ নাস্তিক হোক, সাধারণ অর্থে নাস্তিক, যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু আমরা যাদেরকে নাস্তিক বলি, পূজা অর্চনা না করলেই যেন নাস্তিক, তা নয়।
সৎভাবের মানুষ যদি থাকেন, তাহলে তিনি সৎভাবের কর্মগুলো করবেন। সেখানেই যেন মানবতার আদর্শ। তাহলে আমার বিষয়টাকে অন্য কাউকে মেনে নিতে হবে তা নয়, তিনি তার জায়গায় মানবতাবোধটুকু রাখছেন তো। যেখানে মানবতাবোধ আছে সেখানেই স্বামীজির যেন একটা আশীর্বাদ যেন কাজ করে যাচ্ছে, এই রকম। তাহলে বলছেন শ্রীরামকৃষ্ণ ধর্মের সংজ্ঞা কীরকম দিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন কীরকম? সকল মানুষের মধ্যে ঈশ্বর আছে। মানুষ কি কমগা সে ঈশ্বরের চিন্তা করতে পারে? সব মানুষকে স্থান দিচ্ছেন, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, নারী পুরুষ উচ্চ নীচ সকলকে স্থান দিচ্ছেন। বলছেন জীবে জীবে তার অধিষ্ঠান, জীবের মধ্যে। তাহলে জীব ব্রহ্মৈব ন অপর, জীবই শিব। তাহলে এই যে শিবজ্ঞানে জীব সেবা এইসব ভাবগুলো সব যেন ঠাকুর নিয়ে আসছেন। মানুষকেই তিনি সর্বাপেক্ষা গৌরব ও মূল্যদান করেছেন, কারণ মানুষের মধ্যেই তিনি তার প্রকাশ। তাহলে ভগবান সব জায়গাতেই আছেন, তার সব থেকে বেশি প্রকাশ কোথায়? মানুষের মধ্যে। তবে মানুষের বাইরের খোলসটাকে তিনি বলছেন না। কাকে বলছেন? মানুষের মধ্যে যেটি আত্মা বিরাজ করছেন তার কথা বলছেন। সেই জন্য বলছেন এই সব যেন বালিশের মতো, বালিশের খোলগুলো আলাদা, পুরটা সেই সব জায়গায় তুলে রয়েছে, আত্মা প্রকাশ করছেন। আর সেটি কে দেখাচ্ছেন? সমস্ত কর্মের মধ্যে দিয়ে শ্রীমা সারদাদেবী দেখাচ্ছেন। তারা দেখাচ্ছেন যে ঠাকুর যেন এই তত্ত্বের কথা, তত্ত্বের বিষয়টা ঠাকুর, মা যেন তার ব্যবহারিক প্রয়োগ আর সেই তত্ত্বটাকে ব্যাখ্যাকার যেন স্বামী বিবেকানন্দ, এই রকম। তাহলে তিনি এবার কোনটার জয়গান করবেন? মানুষের, আবার মানুষের আত্মার। তাহলে আত্মা সেটি জয়গান করবেন। তাহলে বর্তমানে আমরা কি দেখছি? বর্তমান যখন দেখি ভারতবর্ষের মানুষ কেউ হিন্দুর পক্ষে, কেউ হিন্দুর বিপক্ষে, এরকম বিভিন্ন যুক্তি তর্ক, প্রকৃত হিন্দু কি সেই বিষয়টা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কারণ প্রকৃত হিন্দু বিষয়টা কি সেটি আমরা বোঝার চেষ্টা করছি না। আমরা খুব অল্প কথা যদি বুঝতে চাই, তাহলে আমরা দেখব হিন্দু ধর্ম এই নামে স্বামীজি একটা লিখিত বক্তৃতা দিয়েছিলেন চিকাগো বিশ্ব ধর্ম সভায়। সেখানে ওই হিন্দু ধর্ম সম্পর্কে তিনি যেটা বলেছিলেন সেটি সংক্ষেপে পুরো হিন্দু ধর্মকে বোঝা যাবে। তাহলে এই হিন্দু ধর্ম বিষয়ক তিনি বলছেন, এই হিন্দু ধর্মের রহস্য আবিষ্কার করেছেন স্বামীজি। সাধারণ অনেকেই বলছেন কীরকম, এই হিন্দু ধর্মের জন্যই মানুষের এত কষ্ট, কারণ সে মাইল্ড হিন্দু প্রতিবাদ করতে যেন জানে না। তাহলে হিন্দু ধর্ম সেটি কি তার দোষ, না তার ঠিক ঠিক ব্যাখ্যা হলো না, না তার ঠিক ঠিক পালন হলো না, না প্রকৃত হিন্দু থেকে আমরা সরে এলাম? তাহলে স্বামীজির কথাটাই দেখা যাক। স্বামীজি নিজে বলছেন হিন্দু ধর্মের কোনো দোষ নাই। হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহুরূপ মাত্র। তাহলে সেই একই আত্মা বিরাজ করছে বহুরূপে। সমাজের এই হীন অবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। স্বামীজি যেন বারবার বলছেন আমাদের শাস্ত্রে মহা সমন্বয়ের বাণী, আর ব্যবহারে সমস্ত ভেদ বুদ্ধি। তখন জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ সব ভেদ করে দিয়ে নিজেরা দুর্বল হয়ে গেলাম। হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতিতের গলায় পা দেয়, জগতে আর কোনো ধর্ম এরূপ করে না। ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন ইহাতে ধর্মের কোনো দোষ নাই। তাহলে কোনটাতে দোষ? না ধর্মের এই উচ্চ ভাবটাকে, উচ্চ ভাবের ব্যবহারিক প্রয়োগ হয়নি, সেটিই দোষ। হিন্দু ধর্মে যাতে যথার্থ ব্যবহারিক প্রয়োগ হয়, স্বামীজি সেটিকে সামনে নিয়ে এসেছেন বারে বারে। তাহলে সন্ন্যাস ধর্ম সম্বন্ধে স্বামীজির চিন্তাভাবনা একটু যদি আমরা লক্ষ্য করি, সন্ন্যাস এবং সন্ন্যাস ধর্ম। তাহলে সন্ন্যাস যেন জগৎ থেকে সম্পূর্ণ নিজেকে সরিয়ে নিয়ে আসবে, এরকম যে প্রাচীন ধারণা, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তিনি সন্ন্যাস নিয়েছেন মানে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসবেন। স্বামীজি কিন্তু অদ্ভুতভাবে বলছেন ওটিকে সন্ন্যাস ঠিক ঠিক বলা যায় না। বহুজন হিতায় বহুজন সুখায় বা আত্মন মোক্ষার্থম জগৎ হিতায়াচ, বা শ্রীরামকৃষ্ণের পুত্রকে বলতে গিয়ে বলছেন প্রাণত্বয়পি পরকল্যাণ চিকিৎসব। অর্থাৎ
এই যে সেবা, সাধারণ মানুষের সেবা, সেই সেবাটাকে দেবতার জ্ঞানের সেবা, এটা যদি করা সম্ভব হয় তাহলে ঠিক ঠিক সন্ন্যাসের ভাবনা। কিন্তু সেই সময় স্বামীজি দেখছেন বহু সন্ন্যাসী, ভারতবর্ষের বহু সন্ন্যাসী কি করছেন, চিঠিতে একটা লিখছেন, যে দেশে 10-20 লাখ সাধু আর ক্রোড় 10 ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায় আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সে কি দেশ না নরক, সে ধর্ম না পৈশাচ নৃত্য। তাহলে এখানে আমাদের প্রত্যেকেরই ধারণা পরিষ্কার, স্বামীজি কী ধরনের সন্ন্যাসটাকে গ্রহণ করতে বলছেন। অর্থাৎ সন্ন্যাস, সে যেন নিজের এই জীবনটাকে উৎসর্গ করছেন। কার জন্য? দেশের জন্য। আর একটা হচ্ছে এই আত্মাকে প্রাণে প্রাণে বোধ করবেন, সেটির জন্য তিনি জগতে প্রকাশিত হয়েছেন বিভিন্ন রূপে। এই মানবরূপী দেবতা, আমরা ভুল করে মনে করি যে মানুষের সেবা করছি, আমরা আসলে নরনারায়ণের সেবা করছি। এটা স্বামীজি আবার এরকম ভাবনা পত্রাবলীতে আমরা পাই। তাহলে বলছেন ধর্ম সম্বন্ধে স্বামীজির ধারণা অত্যন্ত পরিষ্কার। সেই ধর্ম বা অধ্যাত্মবাদ তিনি সর্বত্র প্রচার করছেন, সেটি ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে, সমস্ত জায়গায়। আর তিনি দেখছেন এই সাধারণ মানুষ, তাদের জন্য কি করা যায়। এই সাধারণ মানুষ কত কষ্টে রয়েছে। তাহলে মানুষকে কি, যারা যে মানুষগুলো কষ্ট পাচ্ছে তাদেরকে তিনি শ্রদ্ধার চোখে দেখছেন, তাদেরকে অনুভবের চোখে দেখছেন। তিনি চিঠিতে লিখছেন, দাদা, এই সব দেখে, বিশেষ দরিদ্র আর অজ্ঞতা দেখে আমার ঘুম হয় না। ভারতবর্ষের এরকম রূপ দেখছেন। একটা বুদ্ধি ঠাউরলাম কেপ কোমরুনে, অর্থাৎ স্বামীজি ভারতবর্ষ ভ্রমণ করতে করতে তিনি পৌঁছেছিলেন কেপ কোমরুনে, অর্থাৎ কন্যাকুমারিকা অন্তরীপে। সেখানে মা কুমারীর মন্দিরে বসে ভারতবর্ষের শেষ পাথরের টুকরোর উপর বসে এই যে আমরা এতজন সন্ন্যাসী আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, লোককে মেটাফিজিক্স অর্থাৎ দর্শন শিক্ষা দিচ্ছি, সব পাগলামি। তারপরে বলছেন, ঠাকুর বলতেন খালি পেটে ধর্ম হয় না। গুরুদেব বলতেন না, এই যে গরিবগুলো পশুর মতো জীবনযাপন করছে তার কারণ মূর্খতা। বলেই বলছেন, মনে করো কতকগুলি সন্ন্যাসী যেমন গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে কোন কাজ করে, তেমনি কতকগুলি নিঃস্বার্থ পরহিত চিকিৎসু সন্ন্যাসী গ্রামে গ্রামে বিদ্যা বিতরণ করে বেড়ায়, নানা উপায়ে নানা কথা, ম্যাপ, ক্যামেরা, গ্লোব ইত্যাদি সহায়ে আচণ্ডালের উন্নতিকল্পে বেড়ায়। তাহলে কালে মঙ্গল হতে পারে কি না? এ সমস্ত প্ল্যান আমি এইটুকু চিঠিতে লিখতে পারি না, এরকমভাবে স্বামীজি বলছেন। আবার তাহলে তিনি কীরকমভাবে বলতে চাইছেন? এই যে একটা পরিকল্পনা নিলেন, সাধারণ মানুষের মধ্যে জ্ঞান দিতে হবে, তাদের চোখটাকে খুলে দিতে হবে। আমরাও ভারতবর্ষের মানুষ, সেটি পৃথিবীর অন্তর্গত। এই যে ম্যাপ, গ্লোব, কেমিক্যালস, এগুলো সবগুলোর একটা একটা ভূমিকা আছে। আর আমরাও মানুষ, আর যারা সব জগতে বড় হচ্ছে তারাও মানুষ। আমাদের মধ্যে সেই মনুষ্যত্বের বোধ যদি ফিরে আসে, তাহলে আমাদের দুর্বলতাগুলো হারিয়ে যাবে। তাহলে আমাদের ধর্ম, সেটি কখনো আমাদের এই অধোগতির দায়ী নয়। ধর্মের সঠিক প্রয়োগটাই হয়নি ভারতবর্ষে। ধর্ম সম্বন্ধে স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, হিন্দু যেন কখনো তাহার ধর্ম ত্যাগ না করে, তবে ধর্মকে উহার নির্দিষ্ট সীমার ভিতর রাখিতে হইবে, আর সমাজকে উন্নতি স্বাধীনতা দিতে হইবে। কি দেখলাম? ধর্মকে উহার নির্দিষ্ট সীমার ভিতরে রাখিতে হইবে, আর সমাজকে উন্নতি স্বাধীনতা দিতে হইবে। ঠিক এই রকমভাবে আমরা আরেকটি কথা দেখব, সেটি হচ্ছে সম্ভবত নিবেদিতার অলিবুল মাকে জিজ্ঞাসা করেছিলেন যে গুরুর কি সব কথা মানতে হবে? তখন বলছেন, অধ্যাত্ম পথে সব কথা মানবে, আর জাগতিক বিষয়ে নিজের বুদ্ধিটাকে কাজে লাগাবে। তোমার যেরকম মনে হবে তুমি জাগতিক কাজটা সেরকমভাবে করবে। তাহলে জাগতিক কাজ, তার সঙ্গে এই ধর্মটাকে এক করা যাবে না। স্বামীজি আবার বলছেন, তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য, উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হইতে পারো? কোনটাতে ঘোর হিন্দু হতে বলছেন? ধর্মবিশ্বাস। কোন ধর্মবিশ্বাস? আত্মার মহিমা যে ধর্ম প্রকাশ করে, অর্থাৎ আনুষ্ঠান ভিত্তিক
ভিত্তিক বা অনুষ্ঠান ভিত্তিক ধর্ম নয়। কোন ধর্ম? যে ধর্ম আত্মার মহিমা প্রকাশ করে। এবার বলছেন, স্বামীজি পাশ্চাত্যে অবস্থানকালে বুঝতে পারেন যে সংঘের একটা প্রয়োজন, একা একা ঘুরি বেরিয়ে সম্ভব নয়। তাহলে সংঘ, সেই যে সংঘ করতে হবে যেটা ভাবছেন, তার আগেই কিন্তু স্বামীজিকে নির্দেশ দিয়ে গেছেন ঠাকুর যে তোর হাতে সর্বস্ব দিলাম, সেখানে তুই এদের মধ্যে একটু বুদ্ধিমান, বিচার শক্তিমান, অনেক শক্তি, সবাইকে একসঙ্গে নিয়ে থাকিস। এটা ছিল সংঘ তৈরি হওয়ার ঠাকুরের নির্দেশ। এবার স্বামীজি যখন পাশ্চাত্যে যাচ্ছেন তখন দেখছেন এই সংঘ না হলে হবে না। তাহলে ভারতবর্ষের আগে কি ছিল? এই সংঘ সেই বৌদ্ধ ধর্মের সংঘ ছিল, পরবর্তী সেটি ভেঙে যায়। তারপর সব সাধুর জীবন, একা একা জীবন। আমরা যাতে সবাই মিলে কাজ করতে পারি না, সেখানে দেখাচ্ছেন সংঘ না হলে কোনো বিরাট কাজ করা যায় না। তাহলে সংঘের মূল বিষয়টা কি? না ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক। এক একজন এক একটা কাজ করবে, সেটাতে খুব পারদর্শী হবে। আর একটা হচ্ছে সকলে মিলে সম্মিলিতভাবে কাজ করলে পারে দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, সকলে এক উদ্যমে চলেছে। যে কারণে স্বামীজি ফুটবলের খুব প্রশংসা করেছেন। একটা ফুটবল একসঙ্গে মিলে সকলে সঙ্ঘবদ্ধ হয়ে একে অন্যের বিরুদ্ধে যেন ওই যুদ্ধক্ষেত্রের মতো চলেছে। তাহলে বলছেন এই শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয় নাই। তাকে কেন্দ্র করে যদি এইরকম ত্যাগী এবং গৃহী সম্মিলিতভাবে যদি সঙ্ঘবদ্ধ হতে পারে, তাহলে কাজটি কীরকম হবে। পরবর্তীতে সেটিকেই সামনে রেখে আমাদের বেলুড় মঠ প্রতিষ্ঠা। সেই বেলুড় মঠ যখন বেলুড় মঠে আসছেন, আমরা স্বামী সংবাদে পাই, সেখানে সকলকে বলছেন, গৃহী ত্যাগী সকলকে স্বামীজি কি বলছেন? আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। তাহলে বারবার বিভিন্ন ধর্ম ভাব নিয়ে, বিভিন্ন মতভেদ নিয়ে যেন জগতে এক এক সময় একটি ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছে, সেখানে এটিকে বলা হচ্ছে সর্বধর্মের অপূর্ব সমন্বয় ক্ষেত্র, ঠাকুরের জীবনটাকে সামনে রেখে। এরপর আবার দেখানো হচ্ছে যে সন্ন্যাসীর ইতিহাসে, এই সন্ন্যাসী রূপের ইতিহাসে দুজনকে আমরা এখানে দেখব পাশাপাশি। আসলে তিনজনের কথা বলা হয়। স্বামীজিকে একত্র একটি রূপ যেন ভগবান বুদ্ধের হৃদয় আর শঙ্করাচার্যের ক্ষুরধার বুদ্ধি, এই দুটিকে একসঙ্গে নিয়ে যেন স্বামী বিবেকানন্দ অবতীর্ণ হয়েছিলেন। তাহলে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে সন্ন্যাস আর শঙ্করাচার্যের দৃষ্টিভঙ্গিতে সন্ন্যাসের মধ্যে বেশ কিছু পার্থক্য, যদিও এই স্বামীজির ভাবনায় সেটি হচ্ছে শঙ্করাচার্য প্রবর্তিত যে 10 নামী সম্প্রদায় আছে সন্ন্যাসী, তারই অদ্বৈতবাদে একদম সুপ্রতিষ্ঠিত তার জীবনাদর্শ। কিন্তু স্বামীজির সঙ্গে তার পার্থক্য কোথায়? তাহলে তিনিও দেখছেন অদ্বৈত ভাব, কিন্তু অদ্বৈত ভাবের এই ব্যবহারিক প্রকাশ যেটা স্বামীজি নিয়ে আসছেন, সেটি শঙ্করাচার্য আনতে পারেননি বা তার সেই সময় হয়তো প্রয়োজন ছিল না। যে কারণেই হোক, আমরা দেখি স্বামীজি এই অদ্বৈত ভাবের ব্যবহারিক প্রকাশটা দেখাচ্ছেন কি? এই জগৎ সেই অতীন্দ্রিয় সত্তার বহিঃপ্রকাশ। তাহলে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, কিন্তু এই জগৎটা কার দ্বারা প্রকাশিত? না তার অন্তরালে সেই ব্রহ্মই রয়েছেন। তাহলে এই জগৎ সেই অতীন্দ্রিয় সত্তার বহিঃপ্রকাশ। কোন অতীন্দ্রিয় সত্তা? যেন ব্রহ্ম মায়ার সঙ্গে যুক্ত হয়ে এই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তাহলে আমাদের আত্ম উপলব্ধি কী হওয়া উচিত? না আমাদের মধ্যে সেই শক্তি রয়েছে, অতীন্দ্রিয় সত্তার শক্তি, সেই দৈব শক্তি রয়েছে, সেই ব্রহ্ম আমাদের মধ্যেই রয়েছে। তাহলে আমাদের সেই অন্তর্নিহিত দেবত্বের বিকাশে যদি যতটা আমরা সার্থকতা লাভ করব, তত আমরা ব্যক্তি জীবনে সম্পূর্ণ হব। সেটিকে বলছেন স্বামীজি কি, তাহলে কী ঘোষণা করছেন? অন্তর্নিহিত দেবত্বের ঘোষণা ও জীবনের প্রতিকার্যে সেই দেবত্বের বিকাশ। সেখানেই মানুষের জীবনে যথার্থ সার্থকতা, যার ফলে সমাজ ও বৃহত্তর দেশের সর্বপ্রকার কল্যাণ অবশ্যম্ভাবী। তাহলে দেখাচ্ছেন এই সনাতন ধর্মের ভাব, সনাতন হিন্দু ধর্মের ভাব, যেটি শঙ্করাচার্য পরবর্তীতে বেশ কিছু দূর আগিয়ে নিয়ে গেছেন, শঙ্করাচার্য এবং রামানুজাচার্য দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদকে সামনে রেখে।
আর ঠাকুরের ওই সমন্বয়, দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত সমন্বয় রূপ নিয়ে চলেছেন। সেই সনাতন ধর্মের যে লক্ষ্য ছিল ত্যাগ, এখানে স্বামীজি যোগ করলেন। তাহলে ওখানে কি ছিল? ত্যাগ, বৈরাগ্য আর মুক্তি। স্বামীজি নিয়ে আসছেন ত্যাগ তো অবশ্যই থাকলো। সেই ত্যাগটা কি, কিসের জন্য? না, সেই ত্যাগটার সঙ্গে তিনি যুক্ত করলেন সেবা। তাহলে নিজের আমি আমার স্বার্থপরতাকে ত্যাগ করব, সেটা দিয়ে আমি সেবা করব। তাহলে ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। ঈশ্বরে অনুরাগ হলো, বিষয়ে বিরাগ হলো। ঈশ্বরের অনুরাগের প্রকাশ কি? না সেবা। সবার মধ্যে সেই দেবতাই যেন আছে, তাকে যেন আমি সেবা করছি। তাহলে নিজের মুক্তি সাধন, এটি যেন প্রধান ছিল। এখন পাশাপাশি আসছে নিজের মুক্তি সাধনের পাশাপাশি অপরের হিত সাধন, অর্থাৎ আত্মনো মোক্ষার্থম জগৎ হিতে আছো। অদ্ভুত ভাব। সঙ্গে নিয়ে আসছেন প্রাচ্য ও পাশ্চাত্যের সামঞ্জস্য। কীরকম? প্রাচ্যের ভাবনা, পাশ্চাত্যের ভাবনা, এটা অদ্ভুতভাবে বলা হয়। একটা ঘটনা, সেই ঘটনাকে আমরা এরকমভাবে দেখতে পারি। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন, স্বামীজি এলেন পশ্চিম দিকে দরজা দিয়ে। এখানে যেন বোঝানো হচ্ছে সেই পাশ্চাত্য যেন প্রাচ্যের সঙ্গে মিলন হলো। ঠাকুর হচ্ছে সেই প্রাচ্যের যেন প্রতিনিধি স্বরূপ। যুক্তি, বিচার, এই পাশ্চাত্য দর্শন, এইরকম ভাবনা, সাহিত্য, সেসব ভাবনা নিয়ে যেন তৎকালীন নরেন্দ্রনাথ, পরবর্তীতে স্বামীজি, যেন ঠাকুরের সঙ্গে মিলনভূমি হলো। তাহলে এই দুইয়ের মিলন যেন নিয়ে আসছেন সেই সামঞ্জস্যের কথা বলতে পারি, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সামঞ্জস্য বিধান। এই সামঞ্জস্য বিধানে কি কি আসবে? তাহলে নবীন এবং প্রাচীন, ভারতবর্ষের সেই প্রাচীন অবস্থার প্রতিনিধি যেন ঠাকুর, আর নবীন অবস্থার প্রতিনিধি হচ্ছেন এই নরেন্দ্রনাথ। দুজনেরই উদ্দেশ্য সেই আত্ম উপলব্ধি সব। কিন্তু এখানে দেখাচ্ছেন কি সুন্দরভাবে যে জীবনের বর্তমানে যেটা তখনকার দিনে যা লাগবে তিনি তাই দিয়ে যাচ্ছেন। কিন্তু বলছেন এই যে সংঘটা তিনি তৈরি করছেন, সেই সংঘ দ্বারা জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের সকলের জন্য উন্মুক্ত করে রাখা হবে। তাই জন্য বলছেন এই সংঘ হবে অসাম্প্রদায়িক সম্প্রদায়। সকল সম্প্রদায় সেখানে আসবে, কিন্তু সাম্প্রদায়িকতা থাকবে না। সম্প্রদায়ের সকল ভালো গুণগুলো থাকবে, সাম্প্রদায়িকতা থাকবে না। এই একটা ভাবনা, এটি খুব উচ্চ ধারণা। তারপর দেখাচ্ছেন স্বামীজি একমাত্র এই শ্রমজীবী, গরিব, দরিদ্র তাদেরকে একদম প্রণাম করি পর্যন্ত বলছেন। কীরকম বলছেন? ভারতের চিরপদদলিত শ্রমজীবী যারা নিজ জাতি বলে অভিহিত, আবহমান কাল নীরবে পরিশ্রম করেও সর্বভাবে বঞ্চিত, তাদের প্রথমেই স্বামীজি প্রণাম জানিয়েছেন। এটা আমরা দেখি, স্বামীজি পড়েছি আমরা, সেখানে স্বামীজি প্রণাম জানাচ্ছেন, হে শ্রমজীবী তোমাদের আমি প্রণাম করি। আর বাকি কাদেরকে বলছেন? বাকি উচ্চবর্ণ তাদেরকে বলছেন চলমান শ্মশান, কারণ তাদের দ্বারা কিছু আর হবে না। স্বামীজি বারবার বলছেন তোমরা দরিদ্র, তোমরা যুবক, তোমরাই পারবে। তাহলে এখানে দেখাচ্ছেন স্বামীজির ভাবনায় তারপর নিয়ে আসছেন জনসাধারণ এবং নারী, নারী জাতি এবং জনসাধারণের প্রতি স্বামীজির বিশেষ একটি আকর্ষণ। তিনি বলতে চাইছেন এরাই হচ্ছে ঠিক ঠিক পরিকাঠামো। আগামী যে ভারতবর্ষ গঠন হবে, তার যে উন্নতির যে রূপটা দেখা যাবে, সেটি হচ্ছে নারী জাতির অবমাননা ছিল, অবজ্ঞা ছিল, তাকে হেয় প্রতিপন্ন করা হতো। সাধারণ মানুষকেও তাই, দরিদ্র যারা মুচি ম্যাথর, তাদেরকে হেয় করা হতো। স্বামীজি বলছেন তাদের মধ্যে দিয়ে এরকম সমন্বয়ের প্রতীক রূপে শ্রীরামকৃষ্ণ এসেছেন, তিনি এই সমস্যাটার সমাধান করবেন। তাহলে নারী জাতির সম্মান দেওয়ার জন্য তিনি যেমন আমরা দেখি ভৈরবী ব্রাহ্মণের কাছে দীক্ষা গ্রহণ, মায়ের সঙ্গে, শ্রীমা সারদা দেবীর সঙ্গে তার সম্পর্কের, খুব মধুর সম্পর্কের উচ্চতম দিকগুলো তিনি তুলে ধরেছেন। আবার ধনী কামরানির কাছ থেকে প্রথম ভিক্ষা নিয়েছিলেন। এই সব দিক দিয়ে তিনি দেখাচ্ছেন। আবার এটি দেখাতে চান প্রাচ্য, পাশ্চাত্য, নবীন, পুরাতন সকলের মধ্যে তিনি সমন্বয়। সেই সমন্বয় কি কেবল ধর্ম? না, ধর্ম, জাতি, বর্ণ সবগুলোকে একসঙ্গে নিয়ে আসছেন। তাহলে বলছেন এই রকমভাবে শ্রীরামকৃষ্ণের যে ভাবনা, সেই ভাবনাকে প্রচার করার জন্য তিনি যেন এই স্বামী বিবেকানন্দকে রেখে গেলেন। স্বামী বিবেকানন্দ কি করলেন? তিনি বললেন যে শ্রীরামকৃষ্ণ একটা জীবন যাপন করেছিলেন, আমি সেই জীবনটা পড়েছি, তাহলে সেই জীবনটার আদর্শ দেখেছি। আর যখন তিনি কোনো কিছু বলতে চাইছেন,
তখন যেন ঠাকুরের জীবনটাই তার কাছে ব্যাখ্যা। বলছেন শাস্ত্রটা ঠিক ঠিক বোঝা যাবে যদি শ্রীরামকৃষ্ণের জীবনটা বোঝা যায়। তাহলে একদিকে ব্যাখ্যাকার আর নিজের জীবনটাকে তিনি সেভাবে তুলে ধরছেন। তাহলে পাশ্চাত্যের প্রতি বর্তমানের মোহ অথবা কোনো নতুন মতবাদ বা ইজমকে স্বামীজি ভয় পেতেন না। কেন ভয় পেতেন না? তিনি জানেন এগুলো এসেছে, এগুলো সব চলে যাবে। কোনটা থাকবে? না সনাতন, সেটি থেকে যায়, বাকি সব চলে যায়। যুগধর্ম একরকম ভাব আর সনাতন ধর্ম একরকম ভাব। বলছেন যদ্যপি ভয় আছে যে এই পাশ্চাত্য বীর্য তরঙ্গে আমাদের বহুকাল অর্জিত রত্নরাজি বা ভাসিয়া যায়, ভয় হয় পাছে প্রবল আবর্তে পড়িয়া ভারতভূমিও ঐহিক ভোগ লাভের রণভূমিতে আত্মহারা হইয়া যায়। ভয় হয় পাছে অসাধ্য অসম্ভব এবং মূলোচ্ছেদকারী বিজাতীয় ঢঙের অনুকরণ করিতে যাইয়া আমরা ইতঃনষ্ট তত ভ্রষ্ট হইয়া যাই। এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখিতে হইবে, যাহাতে অসাধারণ সকলে তাহাদের পিতৃধন সর্বদা জানিতে ও দেখিতে পারে। তাহার প্রয়ত্ন করিতে হইবে। আসুক চারিদিক হইতে রশ্মিধারা, আসুক তীব্র পাশ্চাত্য কিরণ, যাহা দুর্বল দোষযুক্ত তাহা মরণশীল। এটা খুব সুন্দরভাবে দেখাচ্ছেন। যাহা দুর্বল দোষযুক্ত তাহা মরণশীল। অর্থাৎ আমরা যেভাবে রোগগ্রস্ত হই, দুর্বল হলেই রোগগ্রস্ত হব, আর জল দূষিত যদি খেয়ে ফেলি তখন সেটি আবার শরীর খারাপের কারণ হবে। তাহলে দুর্বল হলো, দোষযুক্ত হলো, সেগুলি সব মৃত্যুর মুখে চলে যাবে, মরণশীল। তাহা লইয়াই বা কি হইবে? যাহা বীর্যবান বলপ্রদ, যাহা অবিনশ্বর, তাহার নাশ কে করে? ফলে সেই রকম ধরনের, যে ধরনের অনুষ্ঠান ভিত্তিক ধর্মকে কেন্দ্র করে এই সমস্ত ঘৃণা, ঈর্ষা, দেশ এসব করে নিজেদেরকে দুর্বল করে ফেলেছিল, সেগুলো সব দোষযুক্ত, সেগুলো সব দুর্বল করে দিয়েছিল মানুষকে। তাই জন্য সেগুলো মরণশীল, চলে যাবে। তাহলে কোনটা আসবে বা কোনটা থাকবে? বীর্যবান বলপ্রদ, তাহা অবিনশ্বর, তাহার নাশ কে করিবে? তাহলে স্বামীজি এইরকমভাবে যে কে নাশ করিবে, তাহলে বীর্যবান বলপ্রদ অবিনশ্বর এই ভাবনাটা দেখানোর জন্য, অর্থাৎ শক্তি, শক্তির প্রকাশ। স্বামীজি নিবেদিতাকে বলছেন, খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমি যখন কিছু এরকম বক্তৃতা দিই সবসময় সে উপনিষদের কথা বলি, উপনিষদের মধ্যে অভি বা শক্তিদায়ী ভাবনাগুলোর কথাই বলি, যা আমাদেরকে শক্তি দেয়। তাহলে যার শক্তি আছে সেই সেটা দিতে পারবে। তাহলে শক্তি কিসের শক্তি হতে পারে? আর্থিক শক্তি হতে পারে, বিদ্যার শক্তি, দৈহিক শক্তি, মানসিক শক্তি, যা যা শক্তি আছে আমরা প্রথম সেই সব শক্তি দিয়ে কি করব? স্বামীজি বলছেন দানমেকম কলৌ যুগে, দানই একমাত্র ধর্ম। সেখানে অন্নদান, প্রাণদান, বিদ্যাদান বা শিক্ষাদান, আর একটা হচ্ছে জ্ঞান দান। তাহলে এসবের মধ্যে দিয়ে গেলে তখন স্বামীজির বাণীর ঠিক ঠিক যথার্থ প্রকাশ দেখব, যে আমরা যা আর প্রথমে অর্জন করতে হবে তবে না আমরা দিতে পারবো। তাহলে এই স্বামীজির বাণীর জীবন বাণী যদি অনুধ্যান করি, তাহলে কেবলমাত্র কি আমরা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকবো, না সেটিকে জীবনে অনুসৃত করব। তাহলে যত আমাদের গভীর ধারণা জন্মে, তাহলে প্রথমে পড়তে হবে, ভাব গ্রহণ করতে হবে, তারপর সেটি জীবনে প্রয়োগ ঘটাতে হবে। যদি ঘটানো সম্ভব হয়, তখনই দেখব ঠাকুরের সেই ভাবনা, স্বামীজির ভাবনা একত্রিত হয়ে কাজ করছে। কোনটা? না সর্বধর্ম সমন্বয় সাধনটাই হচ্ছে যেন প্রধান উদ্দেশ্য। সর্বধর্ম, সেখানে কোনো একটি ধর্ম নয়, সর্বধর্ম বা সর্বধর্মের মূল যিনি, অর্থাৎ আত্মার মহিমা প্রকাশ, বা সরাসরি আমরা ঠাকুরের কথাও বলতে পারি। তাহলে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণের সব থেকে বড় অবদান সমন্বয়, সেটি সব দিক থেকে সমন্বয়। আর সেই সময় জগতে বা ভারতবর্ষে সব থেকে দ্বন্দ্বের বিষয় কী ছিল, বড় অভিশাপ কী ছিল? না ধর্মের মধ্যে দ্বন্দ্ব। সেই গানপত্য, বৈষ্ণব, হিন্দুদেরই মধ্যে বিভিন্ন ভাব, বিভিন্ন দেবদেবী, বিভিন্ন অন্য অন্য পথ নিয়ে ঠাকুর নিয়ে আসছেন একটি কথা, যত মত তত পথ, সব পথেই সেই একই লক্ষ্যে পৌঁছানো যায়, এই রকম। কিন্তু কীরকমভাবে বলছেন, যখন বাহিরের লোকের সঙ্গে মিশিবে তখন সকলকে ভালোবাসবে। ঠাকুরের কথা খুব সুন্দরভাবে বলছেন ঠাকুর।
কি বলছেন? যখন বাহিরের লোকের সঙ্গে মিশিবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে। দেশ বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাক সিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন। সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে, যতদূর পারো ভালোবাসবে, তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করিবে। এই বিষয়গুলো আমরা মায়ের বিষয় দিয়ে দেখতে পাই। মা কাউকেই ঘৃণা করছেন না, নিজের সন্তান বলে গ্রহণ করছেন। আর মা কি বলছেন? সারাদিন কাজ করি, সেই ভোর রাত্রি থেকে আমি উঠে পড়ি, আমি কত জব করি। তাহলে ওটি নিজের মতো রেখেছেন, সকলের সঙ্গে মিশছেন, এই রকম ভাব। স্বামীজি প্রদর্শিত আদর্শ বা তত্ত্ব কার্যে পরিণত করার ভার তার অনুগামীদের। কে কে অনুগামী? আমরা হচ্ছে অনুগামী, যারা স্বামীজিকে পড়ছি, ভাবছি, বোঝার চেষ্টা করছি স্বামীজি আমাদের জন্য এসেছেন, আমাদের জীবনটা আরও ভালো করতে পারি। তাহলে প্রথমত আদর্শের বিশেষ প্রচার দ্বারা শিক্ষিত জনমানসে বা দৃঢ়ভাবে মুদ্রিত করতে হবে। কোনটাকে? না, স্বামীজির এই আদর্শ, স্বামীজি যে আদর্শটাকে দিতে চেয়েছেন। দ্বিতীয়ত ব্যক্তি জীবনে তা অনুস্যূত হওয়া, অর্থাৎ প্রথমে এই স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, প্রথমে নিজেকে তৈরি করতে হবে। স্বামীজি চেয়েছিলেন এই একদল এরকম শিক্ষিত যুবক তৈরি করতে চেয়েছিলেন, যারা পরবর্তীতে শিক্ষা প্রদান করবে। তাহলে দেখাচ্ছেন যে স্বামীজির এরকম ভাবনা, আমরা যারা অনুগামী তারা প্রথমত আদর্শের বিশেষ প্রচার দ্বারা শিক্ষিত জনমানসে তা দৃঢ়ভাবে মুদ্রিত করতে হবে, এবং দ্বিতীয়ত ব্যক্তিগত জীবনে তা অনুস্যূত হওয়ার মধ্যেই আদর্শের কার্যে পরিণত হওয়া অপেক্ষা করছে। সময় অবশ্যই লাগবে, এবং সেই জন্য প্রয়োজন কি? প্রয়োজন শিক্ষা, উদার মনোভাব, সর্বোপরি আধ্যাত্মিক পরিবেশ, তার সঙ্গে সঙ্গে রাখতে হবে যুক্তি বিচার। তাহলে স্বামীজির বিষয় জানতে গেলে কি করতে হবে? স্বামীজির বিষয়গুলোকে পড়তে হবে, উদার মনোভাব দিয়ে সেটি ধরতে হবে, মানে গোঁড়ামির মধ্যে দিয়ে ধরলে পারা যাবে না। যুক্তি বিচারকে সামনে রাখতে হবে, আর আরেকটি জিনিসকে সামনে রাখতে হবে, সেটা হচ্ছে সর্বোপরি আধ্যাত্মিক পরিবেশ। তাহলে যে স্বামীজি যিনি বলছেন না, খুব সুন্দর একটি কথা বলতেন স্বামীজি, বার্থ ইজ নাথিং, এনভায়রনমেন্ট ইজ এভরিথিং। অর্থাৎ আমাদের যেখানেই জন্ম হোক না কেন, আমরা স্বামীজির ভাবনা গ্রহণ করতে পারি যদি এই রকম বিষয়গুলো থাকে। প্রয়োজনীয় শিক্ষা, মানে স্বামীজি যেরকম শিক্ষাগুলো দিয়েছেন তার একটা ব্যবস্থা, উদার মনোভাব, অর্থাৎ গোঁড়ামি না, আমি নেব না এরকম নয়, আমি দ্বৈতবাদী অদ্বৈতবাদী সেরকম নয়, খোলা মনে বিষয়টাকে গ্রহণ করতে হবে, বিচারটাকে সামনে রাখতে হবে, আর তার পাশে আধ্যাত্মিক পরিবেশ থাকতে হবে। স্বামীজি বলছেন, একদা রাজধর্মের অনুকূল্যে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রচার প্রসার এবং ভারতের বাইরে তার বিস্তৃতি, আর শ্রীরামকৃষ্ণের আদর্শ ভাবধারা এইরকম কোনো সরাসরি এই বিশেষ প্রচার এসবের জন্য যে কারোর অনুকূল্য পেয়েছেন তা নয়। কি করেছিলেন শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচার করার জন্য? ঠাকুর অদ্ভুত উপায় নিয়েছিলেন। কিছু ত্যাগী সন্তান, কিছু গৃহী ভক্ত, আর যে যে বিষয় ভালোবাসে, অর্থাৎ যেই ঠাকুরকে ভালোবাসে, যে সত্য পথে চলে, এরকম মানুষ দেখলেই ঠাকুর তার বাড়িতে পৌঁছেছেন, গিয়ে একটা এরকম সৎ প্রসঙ্গ করে তিনি চলে আসতেন। তাকে যে সবসময় ডাকতে হবে এরকম বিষয়টাও ছিল না। ঠাকুর যেন ভালো মানুষ হলেই ঠাকুর তার কাছে পৌঁছে যেতেন, এই রকম বিষয়। এইবার ঠাকুরের এতগুলো ত্যাগী সন্তানদের মধ্যে তিনি যেন বেছে নিলেন বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ হলেন শ্রীরামকৃষ্ণ কর্তৃক স্থাপিত সংঘের রূপকার, এই যে সংঘটা তার রূপকার হলেন। তাহলে শ্রীরামকৃষ্ণ ছিলেন অত্যন্ত ভাবময়। তিনি বেশিরভাগ সময় সেই ভাব নিয়ে কোথায় না, তিনি অধ্যাত্ম ভাব নিয়ে তিনি মাঝে মাঝেই সমাধিতে চলে যেতেন, তারপর মাঝে মধ্যে সেই সমাধি থেকে নেমে এসে যেন কথা বলতেন। আর স্বামীজি সেই ভাবনা, সেই যে অনন্ত ভাব, সেই অনন্ত ভাবগুলোকে বিভিন্নভাবে রূপ দান করার চেষ্টা করেছেন। ঠাকুরের ভাবটাকে আমাদের মতো বোঝার মতো করে তিনি যেন ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। তাহলে ত্যাগ বৈরাগ্যের প্রতিমূর্তি স্বামী বিবেকানন্দ,
সন্ন্যাসীতে এরকম শ্রেষ্ঠ বলতে পারি, অনেক গুণ, ঠাকুর নিজেই বলছেন তার অনেক গুণ, তাহলে সেই সব গুণ দিয়ে তিনি নিজেকে প্রকাশ করছেন। আর নিবেদিতার ভাষায় স্বামীজি ছিলেন হচ্ছে বড় লাভার, তিনি হচ্ছেন আজন্ম প্রেমিক। কাকে ভালোবাসতেন? মানুষকে ভালোবাসতেন। তার মধ্যে তিনি এই দেবতাকে দেখছেন, সেই জন্য তিনি শ্রদ্ধার চোখে দেখতেন। যার হৃদয়ে আরাধ্য দেবতা ছিল তার স্বদেশ, স্বদেশভূমি, সাধারণ মানুষ, এই রকম। তাহলে স্বামীজির আহ্বানেই যেন আমরা স্বামীজিকে পড়ার চেষ্টা করছি এই রকম। তাহলে তিনি কি নিজেকে কেবলমাত্র ধর্মাচার্য বলছেন? না, তিনি সব দিকের আচার্য। মানে কিভাবে বাঁচতে হবে, কিভাবে চলতে হবে। শিষ্যকে বলছেন তুই এরকম ব্যবসা কর, ব্যবসাটা প্রথমে আমিই তোকে শুরু করে দেবো, যা এখান থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে বিদেশে যা, সেখানে এরকম বাজার পেয়ে যাবি। এই রকম ধরনের মানে সমস্ত জাগতিক আধ্যাত্মিক সব কথাই বলছেন। কিন্তু বারবার কোন কথাটা তিনি উল্লেখ করছেন? যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত অ্যারাইজ অ্যাক্স স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ না তুমি উদ্দেশ্যে পৌঁছাচ্ছ তুমি থামবে না। তাহলে এইসব দিকগুলো স্বামীজি যেরকমভাবে বলছেন, সেদিক দিয়ে আজকের পরিপ্রেক্ষিতে আমরা কি দেখি না, ধর্মীয় সহিষ্ণুতা ও মানব ধর্ম স্বামীজি দেখাচ্ছেন এইটা সম্ভব। মানুষ কখন সহিষ্ণু হবে, কখন সে বল প্রয়োগ করবে। তাহলে ভারতবর্ষ বলছেন, ভারতবর্ষেও কাউকে কখনো এরকম আক্রমণ করেনি, সেটি তার সেই শুভ কাজের জন্য সে এখনো রয়েছে। আর তার মধ্যে ওই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই মানব ধর্মটাকে স্বামীজি নিয়ে আসছেন। মানুষই দেবতা হতে পারে। তাহলে ধর্ম এমন একটি ভাব, যে ভাবটি আমাদের মনুষ্যত্ব থেকে দেবত্বে পর্যন্ত নিয়ে যেতে পারে। তারপর বলছেন কীরকম ধরনের যুবক, যে যুবকরা এটি কার্যটা সিদ্ধি করবে, স্বামীজির ভাবনা সে হচ্ছে আশিষ্ট, দরিষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী, এই রকম চাইছেন, যারা এই বিষয়গুলোকে ঠিক ঠিক তত্ত্বকথাগুলো যুক্তি বিচার দিয়ে দেখবে, দেখে তারপর এই যুবশক্তির আহ্বান। যুবশক্তি মানে বয়সের দিক দিয়ে যুব তা নয়, ভাবনার দিক দিয়ে যুব। তাহলে যুবকরা কি করে? যে গুণটি স্বামীজি অত্যন্ত ভালোবাসতেন, ঠাকুরও খুব ভালোবাসতেন, যুবকদের একটা অদম্য শক্তি আছে, তারা কিছুতেই হার মানবে না, এইটা হচ্ছে তাদের বিষয়বস্তু। তারা চেষ্টা করবে, যতক্ষণ না পারে ততক্ষণ চেষ্টা করে যাবে। আর যখন একটু বেশি বয়স হয়ে যায়, আমার দ্বারা আর হবে না, কারণ জীবনে অনেক বিষয় তার দ্বারা হয়নি, সেটি যেন তার সামনে চলে আসে, তারপরে মনে করে এই নতুন বিষয়টা বুঝি আমার দ্বারা আর হবে না। আর যুবক সে জানে আমি তো চেষ্টা করে দেখতে পারি, পারি আর নাই পারি, এই যে চেষ্টা প্রচেষ্টা সেটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে যুবকদের শক্তি স্বামীজি বিশেষ করে প্রাধান্য দিতেন, ঠাকুরও প্রাধান্য দিতেন। তারপর দেখাচ্ছেন শিক্ষা চরিত্র গঠনের একটি উপায়। স্বামীজি সব সময় বলছেন শিক্ষা শিক্ষা শিক্ষা, এই মাত্র উপায়। স্বামীজির ওই সমস্ত শিক্ষা এই যার যেরকম প্রয়োজন তাকে সেরকম, শুধু শুধু শিক্ষা দিলে হবে না। যে শিক্ষায় মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, একটা জীবন গঠন হতে পারে, এই ধরনের শিক্ষা, যে শিক্ষার মধ্যে দিয়ে চরিত্রের গঠন হয়। তারপর বলছেন এই জাতীয় ঐক্য, আত্মমর্যাদা, সে আমাদের হৃত গৌরব। আমাদের গৌরব কিসের ছিল? ভারতবর্ষের গৌরব সেই ধর্মকেন্দ্রিক গৌরব, যেখানে এই অধ্যাত্মবাদ সব থেকে বেশিভাবে প্রচারিত হয়েছিল। স্বামীজি বলছেন ভারতবর্ষের কৃষকরা পর্যন্ত ধর্ম বিষয়ে অনেক কিছু বোঝে, জানে। বিশ্বের প্রতি ভারতের বার্তা কী ছিল? ভারত কি চলে যাবে না থাকবে? তাহলে এই যে গঠন হলো, যে গঠনের মধ্যে দিয়ে ভারত কি মৃত্যুবরণ করবে এবার কেন্দ্র ভারতবর্ষ, তাহলে কি ভারত মরিয়ে যাইবে? না, যদি ভারত যদি মরিয়ে যায় তাহলে কি হবে? জগৎ থেকে আধ্যাত্মিকতার বিষয়টা হারিয়ে যাবে, সমস্ত যেন এই জড়জগৎ যেন অধিকার করে নেবে। তাহলে আধ্যাত্মিকতা সঙ্গে এই আধুনিক বিজ্ঞানের সমন্বয় স্বামীজি দেখাতে চাইছেন। তাহলে আধ্যাত্মিকতা বনাম আধুনিক বিজ্ঞান, সেখানে আধুনিক বিজ্ঞান পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, যুক্তি, বিচার, এই রকম ধরনের কথা বলে। ঠিক আধ্যাত্মিকতা স্বামীজি বলছেন এটিও যুক্তি। স্বামীজি একটা লেখা আছে যুক্তি ও ধর্ম বলে, সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় খণ্ডে থাকবে যুক্তি ও ধর্ম। ধর্মটাকে যুক্তির আধারেই প্রকাশ করতে হবে, তাহলে সেখানে কোনো এটি মেনে নেওয়া এরকম বিষয়টা নয়। ধর্ম যুক্তি কেন্দ্রিক হবে, সেই যুক্তি কেন্দ্রিক ধর্ম হলে মানুষ তার অধ্যাত্ম বিকাশে সব থেকে লাভবান হবে। তো
তাহলে দরিদ্র সামাজিক বৈষম্য দূরীকরণ, সমস্ত দুঃখের কারণ কি ছিল? অজ্ঞান, বাসনা, বৈষম্য। তাহলে এই দারিদ্রটা, সেখানে এই অর্থের সমবন্টন হয়নি, বা সেই দারিদ্র কীগুলো তার মোচন হবে তার চেষ্টা। তাহলে আজকের পরিপ্রেক্ষিতে দেখি সাধারণ মানুষ বিভিন্নভাবে এই উপায়গুলো খুঁজে পাচ্ছে। স্বামীজি প্রবর্তিত যে রামকৃষ্ণ মিশন, সেখানে দেখা যায় সাধারণ মানুষ, সাধারণ কারিগরি বিদ্যা শিক্ষা, চিকিৎসা, সাধারণ বিদ্যা, তার সঙ্গে অধ্যাত্মবিদ্যা, সব রকম দিয়ে চেষ্টা করা হচ্ছে বৈষম্য দূরীকরণ। এই বৈষম্য দূরীকরণের চেষ্টা ঠাকুর নিজে করে গেছেন, কারণ তার ত্যাগী সন্তানদের মধ্যে সব বিভিন্ন, কেউ ব্রাহ্মণ ছিলেন, অব্রাহ্মণ ছিলেন, ক্ষত্রিয় ছিলেন, পিতৃ পরিচয় পাওয়া যায়নি, তিনিও ছিলেন। তাহলে এইসব বৈষম্যগুলো ঠাকুর হচ্ছে দূর করে দিয়ে গেছেন। তারপর বলছেন ভারতবর্ষের যে অতীতের যে গৌরব ছিল, সেই গৌরব ফিরিয়ে আনার চেষ্টা যদি যত আমরা করব, সেজন্য আমাদের প্রাচীন অবস্থায় যা ছিল, অর্থাৎ সেই আর্য, অর্থাৎ আমাদের সত্যযুগ যা ছিল, স্বামীজি থেকেই বলছেন ঠাকুরকে কেন্দ্র করে যেদিন থেকে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ শুরু হলো। তাহলে এই সংস্কৃতির গৌরব, ভারতীয় যে সংস্কৃতির গড়ে তুলতে হবে সকলের মধ্যে, সেই ভ্রাতৃত্ববোধ, যে ভ্রাতৃত্ববোধের আদর্শ স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় দেখাচ্ছেন, যে সেখানে এই যারা বসে আছেন সবাই আমার ভাই বোন বলে বলছেন। হ্যাঁ, তাহলে খুব সুন্দর, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সেখানে এই বিশ্ব ভ্রাতৃত্বের মানে মহিমা তিনি বলছেন। সেই সময় কীরকম দেখা হতো? আমরা যেন স্লেভ, দাস জাতি, আমরা আরেকজন ওই দেশের নরনারীকে কি করে ভাই বলবো, এরকম, তারা তো প্রভুর জায়গায় রয়েছে, এরকম ভাবনা। কিন্তু স্বামীজি এই আধ্যাত্মিকতার চূড়ান্ত জায়গা থেকে জানিয়ে বলছেন, তাহলে অমৃতস্য পুত্র, আমরা সেই ঈশ্বরের যেন অমৃতের সন্তান, সেখান থেকে বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শকে তুলে ধরছেন। আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাস, এই আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস, আমাদের সমস্ত যেন গৌরব চলে গেছে, আমি দিনহীন, আমার কিছু নেই, এই দীনাহীনা ভাবটাকে সরাতে হবে। স্বামীজি চিঠিতে লিখছেন, হাম নেহি মাংতে দীনাহীনা, এই দীনাহীনা ভাবটাকে তিনি মানছেন না। তা বলছেন, এই দীনাহীনা ভাব করতে করতে বলছেন, আমি কি শেষে মোড়ে কৃমিকীট হয়ে জন্মাবো? যারা দীনাহীনার মধ্যে দিয়ে চলে, আত্মবিশ্বাস থাকে না, তারা ওই কৃমিকীট হয়ে জন্মায়। এরকম বকাবকি করছেন কেন? আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাস, আমার দ্বারা হবে, আমি পারবো, তাহলে নিজের চেষ্টা, আমি পারবো, সেগুলোকে ফিরিয়ে আনছেন। সেগুলো ফিরিয়ে আনার জন্য কি কি করতে হবে? এক বা একাধিক, অর্থাৎ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, সবার সমন্বয়, কিংবা এককভাবে আমরা ওই আত্মনির্ভরতা, আত্মবিশ্বাসটা ফিরে পেতে পারি। আর বর্তমানের যুগ দেখছি কীরকম, এই একবিংশ শতাব্দীর যুগ, সেটি হচ্ছে প্রযুক্তির যুগ। তাহলে সেই প্রযুক্তির যুগে আমাদের কোন কাজটা সব থেকে বেশি লাগবে? সেখানে প্রযুক্তি পাশাপাশি প্রযুক্তি নির্ভর যুগে মানবিকতা থাকবে, না চূড়ান্ত এই ওয়ার্ল্ডলি লাইফ, মানে জাগতিক, সেখানে মানবিকতা যেন মনে হয় হারিয়ে গেল। তাহলে প্রযুক্তি, আমরা কি মেশিনের মতো হয়ে যাব, মেশিন কেন্দ্রিক হব? তখন দেখাবে সত্যিকারের এই প্রযুক্তি আমাদের জাগতিক সব সহায়তা কাজ করতে পারে, মানসিক সমস্যার সমাধান করতে পারে না। তাহলে মনের অনুশীলন মানসিক সমস্যার সমাধান করতে পারে। প্রযুক্তি বহির্বিশ্বের যা জ্ঞান, জড়জগতের যা জ্ঞান, সেই প্রযুক্তি আমাদের জড়জগতের সমস্ত সমাধান করতে পারে। তাহলে সেটার সঙ্গে মানবিকতার কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা বাস্তববাদী হব, কিন্তু জড়বাদী হব না, কিন্তু বাস্তববাদী হব। তার পাশাপাশি অধ্যাত্ম ভাবটা ধরে রাখার চেষ্টা করব। তাহলেই এই ঠাকুরমা স্বামীজির কৃপাতে আমরা অবশ্যই স্বামীজির প্রেক্ষাপটে, স্বামীজির ভাবনার প্রেক্ষাপটে আজকের পরিস্থিতিতে নিজের জীবনটাকে, অর্থাৎ স্বামীজি যেমন বলছেন যে শুদ্ধ সত্য হও, অর্থাৎ বি অ্যান্ড মেক, বা বহুজন হিতায় বহুজন সুখায়, এইরকম ভাবনা, বা আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়, নিজের উন্নতির পাশাপাশি জগতের উন্নতি এরকম দেখা, অর্থাৎ সবাইকে মিলে, সবাইয়ের অস্তিত্বে আমার অস্তিত্ব, এরকম একটি ভাব, সার্বিক ভাব, এটি আমরা গ্রহণ করতে পারি। স্বামীজির ভাবনায় যদি আমরা উদ্বুদ্ধ হই, তাহলে সেটি স্বামীজির প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন হবে। ওম শান্তি শান্তি শান্তি।
হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।